আর একটাও অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স নরম হয়ে মরে যাবে না যদি তোমরা এই কাজটাই এখনই করে ফেলো। তোমরা অনেকেই আমার কাছে কোশ্চেন করেছো কমেন্ট বক্সে, গাছের কর্ডেক্স নরম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তা সেই টপিক নিয়েই আজকে ভিডিও তৈরি করলাম তোমাদের জন্য। কারণ কমেন্ট বক্সে সবার কোশ্চেনের অ্যান্সার দেয় এক এক করে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সময়ও অনেক সময় হয়ে ওঠে না। তাই আজকে এই ভিডিওর মধ্যে আমি সব ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। কিছু সময় আমাদের কিছু ভুল ধারণার জন্য কিন্তু আমাদের অনেক গাছ আমরা ফেলে দিই। তা সেই ভুল ধারণাগুলো কি কি আমি এক এক করে আজকে ধরিয়ে দেবো। প্রথমেই বলবো গাছের কর্ডেক্স নরম কেন হয়। তোমাদের সামনেই একটা গাছ আমি আপলোড করলাম সয়েল থেকে। দেখো গাছটা রিপোর্টিং করার পর কিন্তু শিকড়গুলো সব সাদা সাদা হয়ে গেছে, মানে নতুন শিকড় আসা দিয়েছে। তারপরে এই গাছটা কিন্তু কর্ডেক্স নরম আর শুকিয়ে গেছে। তা কর্ডেক্স নরম দু ধরনের প্রবলেমের জন্য হয়। এক হচ্ছে কর্ডেক্স যখন পচে যায় বা ফাঙ্গাস লেগে যায়, ভেতরে ব্রাউন কালার হয়ে আসে, তখন কিন্তু কর্ডেক্স নরম হয়। আর এক সব থেকে বড় কারণ এই গরমে যেটা হয় সেটা হলো ডিহাইড্রেশন। যখন গাছের ডিহাইড্রেশন দেখা দেয় তখন কিন্তু এরকম কর্ডেক্স নরম হয়ে যায়। তা আমার এই গাছটা কেন শুকিয়ে গেছে, কি কারণে, দুটো কারণের মধ্যে কোন কারণটা আমার এই গাছে হয়েছে সেটাই আজকে তোমাদের আমি চেক করা দেখাবো। প্রথমেই দেখো যে কর্ডেক্সটা তোমাদের নরম বলে মনে হবে, সেই কর্ডেক্সটা একটু নখ দিয়ে ছিলে দেখতে হবে ভেতরে ব্রাউন কালার হয়ে গেছে কিনা। যদি ব্রাউন কালার হয়ে যায় তাহলে যে অংশটা ব্রাউন কালার হয়েছে সেই অংশটা কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। কিন্তু আমার এই গাছটা আমি তোমাদের সামনেই ছিলে দেখালাম, দেখো ভেতরে কিন্তু সবুজ অংশ আছে, ব্রাউন হয়ে যায়নি, তার মানে এটা কিন্তু ফাঙ্গাস লাগেনি, এই গাছটা ডিহাইড্রেশন হয়ে গেছে। তা ফাঙ্গাস লেগে পচে গেলে কি করতে হবে সেটা তো আমি তোমাদের বলে দিলাম, কিন্তু ডিহাইড্রেশন হয়ে গেলে কি করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো তিনটে গাছের মধ্যে কিন্তু তিনটে গাছই ভালো আছে, কোনো গাছ কিন্তু ফাঙ্গাস লাগেনি। আর কি সুন্দর নতুন নতুন রুট আসা দিয়েছে। তাই এই অবস্থায় যদি তোমাদের কোনো গাছ থাকে সেই গাছ কিন্তু তোমরা সয়েল থেকে উঠিয়ে দেবে, তবে কোনো শিকড় কিন্তু কাটার প্রয়োজন নেই। এবার তোমাদের সামনে একটা গামলা আছে, গামলায় আমি হাফ গামলার মতো জল নিয়ে নিয়েছি। এবার এখানে 2 থেকে 3 গ্রামের মতন ফাঙ্গিসাইড আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। যাদের কাছে সাব ফাঙ্গিসাইড আছে তারা সাব ইউজ করতে পারে, যাদের কাছে ট্রাইকোডার্মা আছে তারা ট্রাইকোডার্মা ইউজ করতে পারে। আমার কাছে রেলি গোল্ডের রেডোমিল গোল্ড আছে, সেটাই আমি দিলাম। এবার এই ফাঙ্গিসাইডটা জলের মধ্যে খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। এরপর যে গাছটা ডিহাইড্রেশন হয়েছে সেই গাছটাকে কিন্তু আমি এই জলের মধ্যে চুবিয়ে দেবো। তোমাদের কাছে যদি বালতি থাকে তাহলে কিন্তু খুবই ভালো, আমার কাছে বালতি নেই বলে আমি প্লাস্টিকের গামলা ইউজ করেছি। বালতি নিলে জলটা একটু কম লাগে আর গাছটাও ঠিক পরিমাণ মতন ডুবে থাকে জলে। এবার তোমরা কোশ্চেন করতেই পারো আমি এই গাছটা জলের মধ্যে কেন চুবিয়ে রাখলাম। আমাদের মানুষের যখন ডিহাইড্রেশন হয়ে যায় অতিরিক্ত গরমে, তখন কিন্তু আমাদের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে স্যালাইন জল দেওয়া হয়। শরীরে যখন জলের প্রচুর পরিমাণে ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু ডিহাইড্রেশন হয়। ঠিক তেমনি গাছেরও কিন্তু ডিহাইড্রেশন হয় জলের ঘাটতি দেখা দিলে। তবে একটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, পুরো গাছটা কিন্তু জলে ডুবিয়ে দেওয়া যাবে না, শুধু কর্ডেক্সটা কিন্তু যাতে ভালো মতন জলের মধ্যে ডুবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো আমি ডুবিয়ে রেখেছি, ঠিক এইটুকু জলে যাতে ডুবে থাকে। যদি এর থেকে একটু বেশি জলে ডুবে থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু পুরো গাছটা জলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না। ঠিক এইভাবে আমাদের রেখে দিতে হবে 48 ঘন্টার জন্য। এরপর কি করতে হবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দেবো। তার আগে তোমরা যারা যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তবে বন্ধুরা আবার ফিরে আসছি 48 ঘন্টা পর। বন্ধুরা ফিরে এসেছি 48 ঘন্টা পর তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ যে গাছটা আমি রেখে দিয়েছিলাম সেই গাছটাও রেখে দিয়েছি, আবার আর একটা গাছও ডিহাইড্রেশন হয়ে গেছিল, সেই গাছটাকেও আমি এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই 48 ঘন্টার মতন। দেখো তার ফলাফল কি হয়েছে। এই অংশগুলো শুকিয়ে গেছিল, ঠিক সেই অংশগুলো কিন্তু মোটা হয়ে গেছে, শুকনো আর নেই, নরমও আর নেই। এখন তোমরা ভাবছো তো একটা অ্যাডেনিয়াম গাছ আমি 48 ঘন্টা কেন চুবিয়ে রেখেছি, মরে যাবে না তো? না বন্ধুরা, গাছের কিন্তু কিছুই হবে না। আমি তোমাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কোনো কর্ডেক্স কিন্তু নরম হয়নি, শিকড়গুলো অনেক সুন্দর সতেজ আর সাদা রয়েছে। তোমরা কেউ জলে চুবিয়ে রাখার সময় ভয় পাবে না, ভয় পেলে কিন্তু জয় করা যাবে না। এরপর 48 ঘন্টার মতন যে জলে চুবিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিলাম, সেটা আর কোনো কাজে লাগবে না। এবার গাছটা পুরো ভালো করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কর্ডেক্সগুলো হয়ে গেছে, প্রায় 90% মতো কর্ডেক্স ঠিক হয়ে গেছে। এরপর এটা যখন আমরা রিপোর্টিং করে দেবো তখন আস্তে আস্তে জল পেতে পেতে খাবার পেতে পেতে এই গাছটা পুরো ঠিক হয়ে যাবে। ঠিক এইভাবে তোমাদের কর্ডেক্স নরম হয়ে যাওয়া গাছ, শুকিয়ে যাওয়া গাছ তোমরা ট্রিটমেন্ট করতে পারো। অ্যাডেনিয়াম গাছের শত্রু জল, এটা ঠিক কথাই, কিন্তু যদি ডিহাইড্রেশন হয়ে যায় তখন কিন্তু গাছে বা মানুষের জলের প্রয়োজনই পড়ে। তা বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করি তারা কিন্তু এখনই করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমার যখনই নতুন ভিডিও আমি আপলোড করবো তোমাদের সামনে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। দেখো বন্ধুরা তোমাদের সামনে কথা বলতে বলতে কিন্তু আমি গাছটা রিপোর্টিংও করে ফেললাম। যেই সয়েল থেকে আমি গাছটাকে আপলোড করেছি ঠিক সেই সয়েলেই আমি রিপোর্টিং করলাম, তবে টপটা চেঞ্জ করে দিয়েছি, টপটা ওটা ছোট ছিল, এটা বড়। তা বন্ধুরা অ্যাডেনিয়াম সম্বন্ধে যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তবে আজকে এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। বাই বাই।